প্রথমেই সবার কাছে আজকে একটু দোয়া চেয়ে নিচ্ছি। আজ ৪ দিন ধরে হাসপাতালে খুব দৌড়াদৌড়ি করতেছি। হঠাৎ করে আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটে যাবে আসলে ভাবতে পারিনি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে ৪ দিন বলতে ৪ দিনে পার হয়ে আজকে ৫ দিন পড়ে গেছে। হাসপাতাল দৌড়াদৌড়ি করতেছি। দুজন মানুষ আমরা। আসলে হঠাৎ করে ৪ দিন আগে রাতে ৩টার দিক হঠাৎ করে আমার সেই হৃদয় আমার যে ননদের ছেলে আমার কাছে থাকে সে হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে যায়। আমরা বুঝতে পারি না কি করব। রাত যখন 2:40 বাজে তখন তার অবস্থা আরও বেশি সিরিয়াস হয়ে যাচ্ছিল। আসলে কি করব, আমরা দুজন মানুষ ডিসিশন নিতে পারতেছিলাম না যে আসলে ঘরে রাখবো কি না হাসপাতালে নিব, ডক্টরের কাছে নিব। রাতও অনেক হয়ে গিয়েছে। আসলে এই পর্যায়ে করলাম যে আসলে না, ওকে হাসপাতালেই দিয়ে দিই। হাসপাতালে নিয়ে গেলাম পরে জরুরি বিভাগে। নিয়ে যাওয়ার পর ওরা বলল সঙ্গে সঙ্গে ওকে ভর্তি করাই দিল। বলল যে ওকে ভর্তি করাতে হবে, ভর্তি না করলে বাসায় রেখে ওর সঠিক ট্রিটমেন্ট হবে না। এই কারণে ওকে রাত 3টা বাজে, সে সময় 3টার দিকে ওকে ওখানে ভর্তি করাই দিলাম। ভর্তি করে দেওয়ার পরে রাতটা ওখানেই থেকেছিলাম। 4টা বেজে গিয়েছিল সব কাজ শেষ করতে। ওখানে ফর্মালিটি ছিল অনেকগুলা হাসপাতালে, সেগুলো শেষ করতে করতে 4টা প্রায় পার হয়ে যায়। সে 4টার পার হয়ে যাওয়ার পরে ওখানে থেকে ফজরের পরে আমি বাসায় চলে আসি, যেহেতু ছোটো পিচ্চি রেখে গিয়েছি। আসলে দেখা যায় সেই সময়টা যতক্ষণ আমি বাসায় ছিলাম না, মাঝরাতে, ততক্ষণ আমার ছোট পিচ্চিটা ঘুম থেকে উঠে প্রায় 1-1.5 ঘন্টার মতো কান্না করেছিল। সে আমার মেয়ের কাছে রেখে গিয়েছিলাম। আসলে আমার মেয়েও তো ছোট, ওর কাছে অবশ্য থাকতে চায় না। কি আর করার, পরিস্থিতি আসলে এরকম একটা পর্যায়ে গিয়েছিল যে রাত অনেক হয়েছে, ছোট বাচ্চা ঘরে। আসলে কার কাছে কাকে রেখে যাব সঠিক বুঝতে পারতেছিলাম। পরে উপরওয়ালার কাছে ভরসা করে ওদেরকে আমি ঘরে রেখে চলে গিয়েছিলাম, বাইরে দিয়ে তালা লাগিয়ে দিয়ে, যে উপরওয়ালা যা করার করবে। কিন্তু একটা মানুষের প্রাণ আমার চোখের সামনে এভাবে ঝরে যাবে সেটা আমি কখনো হতে দিতে পারি না। আমার দিকে তাকালে হয়তো বা তার সঠিক সময় চিকিৎসাটা শুরু হতো না। আসলে সব কিছুই বলতেছি, শুধু বলতেছি না ওর কি হয়েছিল। আসলে ওর প্রায় আজকে 2 দিন পর ওর সমস্ত রিপোর্ট আমরা হাতে পেয়েছি। রিপোর্টগুলোতে ওর এসেছে ডেঙ্গু, টাইফয়েড, আরও একটা সমস্যা আছে সেটা আর বললাম না। আসলে এই রোগগুলো একটা মানুষের যখন হয় আসলে সে স্থির থাকতে পারছিল। এত পরিমাণ তার মাথা ব্যথার যন্ত্রণা, মাথার যন্ত্রণায় সে ঘরের ভিতর চিল্লাচিল্লি অলরেডি শুরু করে দিয়েছিল। আসলে দেখা যায় কি যে একটা সুস্থ মানুষ যখন হঠাৎ করে এরকম হয়ে যায়, ও বুঝতে পারেনি। হঠাৎ করেও হয়নি, কারণ ওর 2 দিন 3 দিন ধরে জ্বর ছিল। সে বুঝতে পারেনি। সে শুধু আমাকে বলতেছিল যে মামানি একটু খারাপ লাগে। শুধু ওকে নাপা খাওয়াইছিলাম, আরও কোনো ওষুধ দেইনি। কিন্তু আসলে দেখা যায় ওটাতে কোনো কাজ হচ্ছিল না। পরে ও আবার বলছিল যে আমি অ্যান্টিবায়োটিক খাবো। তো আমি টোটালি নিষেধ করে দিয়েছিলাম যে কোনো অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না ডক্টরকে না দেখা পর্যন্ত। তো ওই তো না না খাওয়াই মনে হয় খুব ভালো করেছিলাম, কারণ তার টাইফয়েডও হয়ে গিয়েছিল ভিতরে ভিতরে। আসলে এই সমস্ত দেখে, ও রিপোর্টগুলো দেখে খুব খারাপ লাগে, খুব খারাপ লাগছিল যে খুব তাড়াতাড়ি একটা মানুষের এত কিছু ভিতরে রোগ বাঁধতে পারে। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ।